কপিল মুনির আশ্রম আমরা জানি। গঙ্গাসাগর মেলায় যারা যারা আসে পুণ্যার্থীরা সবাই কিন্তু কপিল মুনির আশ্রমে একবার হলেও পুজো দিয়ে যাবে। কিন্তু আমি এই ভিড়ের মধ্যে সকালে তো চান করে পুজো দিয়েছি, সন্ধ্যাবেলাও একবার এসে কপিল মুনির আশ্রমে দেবতাদের প্রণাম করে গেছি এবং এখানে সমস্ত নাগা সাধু বাবাদের আশীর্বাদ নিয়েছি। সাধু বাবারা অনেক বসেছে এবং খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। দেখো, বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কপিল মুনির আশ্রমে ভেতরে ঢোকার সময় কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এই জায়গাটা এবং এখানে বাঁশের রেলিং করে দিয়েছে যাতে যাত্রীদের যেতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে যেতে পারে। এবং ভিড়টা আমি বলবো তুলনামূলকভাবে সকালের তুলনায় বিকেলের দিকে একটু কম ছিল, যার জন্য আমি 2-3বার যেতে পেরেছি। এবং এইখানে এসে সাধু বাবার কাছ থেকে মহাদেবের তিলক আমি কপালে পরে নিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে। এই মহাদেবের তিলকটা পরলাম এবং বাবার আশীর্বাদ নিলাম। এবং মহাদেবের তিলকটা যখন আমি পড়ছি, আমাকে সাধু বাবা বলেছিল শিবের মন্ত্রটা তুমি মনে মনে পাঠ করো। তো আমি শিবের মন্ত্রটা ওম নমঃ শিবায় নেবো, আর শিবায় শান্তায় কারণাত হি মহে ওই মন্ত্রটা মনে মনে পাঠ করছিলাম। দিয়ে আমার এই হলুদ টিকাটা পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের কার কার এই মহাদেবের টিকাটা পড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কপিল মুনির আশ্রমে আমি সকালবেলা তো পুজো দিয়েছিলাম আর বিকেলবেলা ঘুরতে গেছিলাম। আমার খুব ভালো লেগেছে জায়গাটায় এবং এখানে সমস্ত যারা লক্ষ লক্ষ মানুষ আসছে এখানেই আগে এসে পুজো দিতে।